গতকাল আমি একটা অফিস থেকে 5,000 রিয়াল পেয়েছি। তো আমি কেন সেই 5,000 রিয়াল পেয়েছি এবং কিভাবে পেয়েছি এবং কি আসলে বিষয় সম্পূর্ণ A to Z আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই সবার প্রতি অনুরোধ রইবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা যদি এই ধরনের সিচুয়েশনে পড়েন তাহলে আপনারাও এই সিস্টেমে টাকাটা পাইতে পারেন। তো আমার সাথে কি ঘটেছিল সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং তথ্য দিব। ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমি 5,000 রিয়াল পেয়েছি একটা অফিস থেকে সৌদি আরবের, সেটা গভর্নমেন্ট অনুমোদিত এবং সিস্টেমের মাধ্যমে। গতকালকে আমি ড্রাইভ করে যাওয়ার পথে আমার পিছন দিক থেকে একটা গাড়ি আমাকে ধাক্কা দিয়েছিল। তো যেহেতু আমার গাড়িতে ইন্স্যুরেন্স আছে সেহেতু আমি মোটরকে কল করছি। মোটরকে কল করার পর ওনারা আসছে, ওনারা এসে নাজিমকে কল করছে, নাজিমকে কল করার পর নাজিম আসছে। আসার পরে ওনারা আমার গাড়িটা ইনভেস্টিগেশন করছে। ওনারা ওনাদের মতো সব কিছু পর্যবেক্ষণ করছে এবং একটা রিপোর্ট তৈরি করছে। সেই রিপোর্ট অনুযায়ী ওনারা সেই রিপোর্টটা ওনাদের সার্ভার থেকে সাবমিট করছে তাকদিরে সাবমিট করার পর তাকদিরের ওয়েবসাইট থেকে আমার কাছে মেসেজ আসছে। সেই মেসেজ অনুযায়ী আমি তাকদিরের লোকেশন অনুযায়ী আমি তাকদির অফিসে গেছি। অফিসে যাওয়ার পরে গতকালকে রাত্রে 2টার দিকে ওনারা আমাকে একটা মেসেজ করেছে পেমেন্টের, যে একটা স্লিপ, কি সমস্যা হয়েছে, আমার গাড়িতে কতটুকু ক্ষতি হয়েছে, এটা সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা লাগতে পারে, সেই সমস্ত সম্পূর্ণ সব কিছু নিয়ে ওনারা একটা স্লিপ করেছে। তো সেই স্লিপটা আমার মোবাইলে মেসেজের মাধ্যমে ওনারা পাঠিয়েছে একটা লিঙ্কের মাধ্যমে। তো সেই লিঙ্কে ক্লিক করে আমি স্লিপটা ডাউনলোড করছি এবং সেই স্লিপটা নিয়ে আমি আবার তাকদির অফিসে যাইতেছি আজকে। তো এই যে এখন আপনারা দেখতেছেন আমি ড্রাইভে আছি, আসলে ড্রাইভে থাকা অবস্থায় আমি ভিডিওটা করতেছি। এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে ইদানিং সময়ের স্বল্পতার কারণে আমি আসলে ভিডিও নিয়ে আসতে পারি না, যার কারণে আমি আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। তো এই যে তাকদিরে পাঠাইছে, আসলে এই সিস্টেমটা আমার কাছে এত ভালো লাগতেছে, কারণ হলো এই যে একটা ইন্স্যুরেন্স থাকার কারণে আমি সর্বোচ্চ আমার গাড়িতে 12 থেকে 1300 রিয়ালের কাজ হবে, যেটা আমার পিছনে ব্যাকশিট ভাঙছে। তো এই 1200-1300 রিয়ালের কাজের জন্য আমি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে 5,000 রিয়ালের মতো পাইতেছি। তো আপনারা যারা বিশেষ করে সৌদি আরবে আছেন, আপনারা যারা গাড়ি চালান বা গাড়ির সাথে সংযুক্ত আছেন, আপনাদের যদি বৈধ লাইসেন্স থাকে এবং গাড়ির যে ইন্স্যুরেন্স আছে সেটা থাকে, তাহলে আপনারাও এইভাবে আমার মতো টাকা পাইতে পারেন। এখন এই যে সিস্টেমটা আসলে সৌদি আরবেই, কিন্তু বাংলাদেশে এটা আছে, কিন্তু বাংলাদেশে থাকলেও এইভাবে কার্যকর না। বাংলাদেশে শুধু কাগজে কলমে আছে, সৌদি আরবের মতো গুরুত্ব দিয়ে এইভাবে কার্যকর না বিষয়টা। তো যার কারণে আমরা বাংলাদেশে সেই সুযোগ সুবিধাগুলা সৌদির মতো আমরা পাই না, আমরা বাংলাদেশে পাই বাংলাদেশের মতো। তো যারা সৌদি আরবে আসছেন, আসলে আপনারা যদি আপনাদের লাইসেন্স অথবা আপনাদের বৈধ ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনারা এই সুযোগটা পেতে পারেন বা পেয়ে থাকবেন সৌদি থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখেন, এই ব্যাপারে যদি আপনাদের বাংলাদেশি প্রবাসী ভাই যারা নতুন আসছেন সৌদি আরবে আসতে চান, আপনারা যারা এই বিষয়ে জানেন না, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের আপডেট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো পরিশেষে একটা কথা বলি, যদি ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে আমাদের অন্য একটা বাংলাদেশি প্রবাসী ভাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দিবেন। এবং এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।